নমস্কার, হিন্দু রিপাবলিক অফ বেঙ্গল থেকে বলছি। আমি অ্যাক্টিং প্রেসিডেন্ট। হিন্দু রিপাবলিক অফ বেঙ্গল হচ্ছে আমাদের সেই জায়গা যেটা বাংলাদেশ থেকে আমরা হিন্দুদের জন্য নেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অলরেডি এই কান্ট্রি ডিক্লেয়ার করেছি। আমরা ইউনাইটেড নেশনস, ইটালি, ইসরায়েল, বার্মা এবং জার্মানির কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি ফর রেকগনিশন। তো আমরা বলছি আজকে যেটা বাংলাদেশে হলো, সেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলছি বাংলাদেশে হিন্দুরা একসঙ্গে থাকতে পারবে না। এটা জানা কথা, কারণ আমাদের কিছু ভাইয়েরা অলরেডি বিদেশি সভ্যতায়, বিদেশি কালচারে নিমজ্জিত। তারা পানিতে নিমজ্জিত, পানিতে পড়ে আছে। তো আমরা তাদেরকে কোনো রকমভাবে এই পানি থেকে উদ্ধারের চেষ্টা করিনি। আমাদের তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের ভুলভাল শিখিয়ে এসছে, একই বৃন্তে দুটি কুসুম, নানা রকম ব্যাপার, যেটা নিয়ে আমাদের মুসলিম ভাইয়েরা হাসাহাসি করে। তো আজকে প্রমাণিত হয়ে গেল। তো আপনারা সবাই জানেন যে হিন্দু রিপাবলিক অফ বেঙ্গল অলরেডি এই ব্যাপারে একটা ছোটোখাটো কমিটি করেছে। আমরা সবাইকে ইনভাইট করছি যাতে করে হিন্দু রিপাবলিক অফ বেঙ্গল, আপনারা আমার ফোন নম্বর নিয়ে রাখতে পারেন। আপনারা আমাদের হিন্দু রিপাবলিক অফ বেঙ্গল একটা ফেসবুক পেজ আমরা এই সপ্তাহের মধ্যে নামাবো। সেখানে ফেসবুক পেজ খুঁজলে পরে আপনারা সেখানে সদস্যপদ গ্রহণ করতে পারবেন। এবং আসন্ন দুর্গাপূজায় হিন্দু রিপাবলিক অফ বেঙ্গল থেকে আমরা অনুরোধ করছি প্রত্যেকটা প্যান্ডেলকে আমরা বলছি মিনিমাম একটা পার্সেন্টেজ আপনাদের যেটা মনে হয় আমাদের প্রতিনিধি যাবে, আপনারা তাদেরকে ডোনেট করবেন এবং এই ফান্ডের সমস্ত রকম ট্রান্সপারেন্সি আমরা রাখার চেষ্টা করব। আমি এই কথা দিচ্ছি, কারণ আমরা যদি এখন থেকেই সনাতনী শিল্পী, সনাতনী আমাদের কৃষ্টি ঐতিহ্যকে না আমরা রাখার চেষ্টা করি, তাহলে পরে ভবিষ্যতে আমাদের বাঙালি সনাতনী সভ্যতাটা নষ্ট হয়ে যাবে। আজকে যেটা রবীন্দ্রনাথকে যেভাবে বাংলাদেশে হেনস্থা করা হলো, আজকে যেভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে নিয়ে সঙ্গীতকে হেনস্থা করা হচ্ছে, আজকে কেউ কেউ বলছে বর্ণ পরিচয় আমরা চেঞ্জ করে দেবো, তাহলে আরবি লিপিতে বাংলা ভাষা লেখা হোক। বাংলা ভাষা বলার দরকার কি? আরবি লিপিতেই কথাবার্তা বলতে পারো। তোমরা তো গোসল করো, দাওয়াত দাও, আপা খালা ইত্যাদি নিয়ে বসবাস সুন্দরী আছো, তো তোমরা করে দাও। তোমাদের যখন বাংলার মাটি, বাংলার জলে পোষাচ্ছে না, সুদূর মরুভূমি থেকে সভ্যতা আনতে হচ্ছে, তাহলে তোমরা করে নাও। তোমাদের তো এই দেশের সভ্যতার প্রতি একদম টান নেই। তো আমরা আমাদের পশ্চিমবঙ্গকে তোমরা শান্তিতে থাকতে দাও, আমাদের এই সভ্যতাকে, আমাদের এই শান্তির নীড়কে নষ্ট করো না। আজকে যেটা আরজি করে হলো, আমি বলে রাখছি সবাই, এই কথাটা কেউ বলছে না, কোনো মিডিয়া বলছে না। আজকে যেটা হলো আমি অ্যানালিসিস করে প্রমাণ করে দেব যে এর মধ্যে জিহাদি চক্রান্ত আছে। যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছিল, যেভাবে সারা ভারতবর্ষ পোলারাইজড হয়ে যাচ্ছিল, ভারতবর্ষ আগে থেকে পোলারাইজড ছিল আপনারা জানেন, কিন্তু পশ্চিমবঙ্গ ধর্ম নিরপেক্ষ একটা জায়গা, যেখানে কোনোদিন সনাতনীরা নিজেদের বাঁচার বা নিজেদের ব্যাপারে কোনোরকম চিন্তা করেনি, ফুর্তি করে গেছে, পূজা পাঠ করে গেছে। তারা তাদের আজকে পুজো করছে, কালকে কী হবে সেই চিন্তা করেনি। গ্রেটার ক্যালকাটা কিলিংয়ে কীভাবে নৃশংসভাবে হাজার হাজার লোকজনকে হত্যা করা হয়েছে তারও খেয়াল করেনি। আজকে এই যে আরজি করে যেটা হলো, সেটা আমি বলে দিচ্ছি, এই বাংলাদেশে হিন্দু নিধনের ভিডিওগুলো আসছে, সারা বাংলা যখন পোলারাইজড হয়ে যাচ্ছে, তখনই এই বাংলাদেশে হিন্দু নিধনের চক্রান্ত থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই জঘন্য কাজটা নৃশংসভাবে দেখানো হচ্ছে। এমনভাবে করা হচ্ছে যেন সরকারই এইটা করে ফেলেছে। মোটেই না। সরকার, জিহাদিরা চেষ্টা করে গেছে যে এমনভাবে এমন একটা কিছু করো যে সারা পৃথিবীর দৃষ্টি পশ্চিমবঙ্গে আরজি করে নিমজ্জিত হয়ে যায়। তা না হলে একটা মৃত্যু হয়েছে, মার্ডার হয়েছে, রেপ হয়েছে, কি হয়েছে, সিবিআই উইল টেল। সেই মৃত্যুটাকে এমনভাবে প্রথমে বলা হলো অসুস্থ, তারপরে বলা হলো আত্মহত্যা, তারপরে বলা হলো ইমার্জেন্সি নেওয়া হয়ে গেছে, তারপরে এগুলো ইচ্ছে করে বলা হয়েছে যাতে করে বিতর্ক তৈরি হয়। দিনের পর দিন গান হচ্ছে, বিতর্ক হচ্ছে, টিভির পরে টিভি কথা হচ্ছে, এখানে হচ্ছে, হাইকোর্ট মামলা নিচ্ছে, ওখান থেকে সুপ্রিম কোর্ট নেয়, আমি নিচ্ছি, নিয়ে মামলাটাকে এরকম একটা দীর্ঘদিন ধরে অসুস্থতা হ্যান ত্যান করে মামলাটাকে গুবলেট করে দেওয়া হলো। তাহলে কি হলো? যতদিন ধরে, এখনও কিন্তু বাংলাদেশে অত্যাচার বন্ধ হয়নি, কিন্তু আমরা আরজি কর নিয়ে পড়ে আছি। আরজি করে যা হয়েছে সত্যিকারের দুঃখজনক, এবং প্রতিবাদ করা দরকার আছে। এবং এই প্রতিবাদ যেই অস্ত্রের মাধ্যমে জিহাদিরা আমাদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সেই অস্ত্রের মাধ্যমে জিহাদি সরকারের পতন হয়ে যাবে। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম,
এই জিহাদি সরকারের পতন অবশ্যম্ভাবী। কেননা তোমরা এই ক্যালকুলেটেড রিস্কটা একটু বাড়াবাড়ি করে ফেলেছো। এই রিস্কটা নিয়েছো, সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছো, বলছো একদিনের মধ্যে ফাঁসি, একদিনের মধ্যে অমুক, একজন বলছে এনকাউন্টার। বিতর্ক করতে হবে। এইটার মধ্যে জিহাদি চক্রান্ত আছে, জিহাদিরা করাচ্ছে। মমতার সরকার ইজ নাও কন্ট্রোল টোটালি ক্যাপচার্ড বাই জিহাদিস। আপনারা জানবেন যে 37খানা রিক্রুটমেন্ট হয়েছিল, নট এ সিঙ্গেল হিন্দু, বোধহয় একজন হিন্দু বা ওবিসি হয়েছিল তার মধ্যে। আমার কাছে কাগজটা এসছে, আমি নোটিশ করেছি, রিপ্লাই পাইনি। আমি অ্যাডভোকেট হিসাবে নোটিশ করেছিলাম আরেকটা ব্যাপারে, এই যে হজ কমিটির ফান্ড দিয়ে একটা আলিয়া ইউনিভার্সিটিতে WBCS কোচিং সেন্টার হয়েছে, আমি নোটিশ করেছি। তোমরা এটা করতে পারো কীভাবে? নোটিশের কোনো রিপ্লাই নেই। তারপরে এই 37 জন হচ্ছে। তারপরে স্কুল কলেজের পাঠ্য বইতে যেভাবে সব রংধনু করে দেওয়া হচ্ছে। বাঙালির সবথেকে বড় উৎসব নাকি ঈদ, একদম ঠিক কথা। 30 কোটি বাঙালির মধ্যে 20 কোটি বাঙালি, তাদের উৎসব ঈদ, তাহলে বাঙালির সবথেকে বড় উৎসব ঈদ। তো সেটা পূর্ববঙ্গে পড়াও, পশ্চিমবঙ্গে কেন? পশ্চিমবঙ্গে স্কুলে স্কুলে নমাজ পড়ানোর শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা এটা মানব না। আমাদের প্রাণ চলে যায় যাক, আমরা এখানে জিহাদি চক্রান্ত মানব না। আর আমরা শুধু তাই নয়, এইবারে আন্দোলনটা মোদির বিরুদ্ধে করতে হবে বাঙালিদের। কোনো গুজরাটি পর্যন্ত আজ পর্যন্ত বাঙালির ভালো করেনি। এক গুজরাটি একজন পৃথিবীর সব থেকে বড় পেট্রিয়টকে গুম করে দিয়েছে, লাস্টে সে শহীদ হয়েছেন পাপের ফলে। আর এই যে গুজরাটিরা এখন করছে, এখান থেকে দিল্লিতে আপনারা জানবেন যে সেই আগে মানে মোগল বাদশার আমলে এখান থেকে নজরানা যেত, নজরানা, সেই নজরানা এখনো যায়। বাংলার সুবেদার, বাংলার এখান থেকে নজরানা দিল্লিতে যায়, এবং সেই নজরানা যায় তখন সব ধামাচাপা পড়ে যায়। তাহলে আন্দোলনটা কার বিরুদ্ধে করতে হবে বুঝে নিন, এবং সেই আন্দোলনটা করতে হবে দলমত নির্বিশেষে। বাঙালিকে এক হতে হবে, বাঙালি সনাতনীদের এক হতে হবে। আমি সেখানে নিরপেক্ষ মুসলিম ভাইদের, প্রচুর মুসলিম ভাইরা আছে যারা এইসব 72 উপর বিশ্বাস করে না, যারা মুসলিম ভাইরা মানে তারা যেহেতু জন্মসূত্রে মুসলিম, তাদেরকে আমরা ডাকছি আমাদের সঙ্গে যুক্ত হন। যারা শিক্ষিত মুসলিম আছেন, নজরুল ইসলাম থেকে আরম্ভ করে আমাদের মোহাম্মদ সেলিম, তারা সবাই জানেন, কবির সুমন মুসলিম হয়েছেন, তারা জানেন যে ইউনিটির স্বার্থে, বাঙালির সংস্কৃতির স্বার্থে, বাঙালি কালচারের স্বার্থে আজকে আমাদের এক হতে হবে। এবং আমাদের এই পশ্চিমবঙ্গ, যেটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির নাম এখন মানে মাত্র একটা এয়ারপোর্টে হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি এয়ারপোর্ট অফ ক্যালকাটা। এটা একটা কথা হলো? যেই শ্যামাপ্রসাদ মুখার্জি তোমাদের পার্টিরা তৈরি করে দিয়ে গেল, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে তোমরা কতখানি ইম্পর্টেন্স দিয়েছো। আজকে এই যে আন্দোলনে আমাদের যেটা করছে, আমরা আন্দোলন করছি, এই যে 225 জন মারা গেল, কার মারা গেল? কার কোল খালি হলো? এটা কি কেন্দ্রের দিল্লির কোল? তাদের কোনো হোশজ্ঞান আছে? তারা কি করছেন? বাংলাকে জ্বালিয়ে মজা দেখছেন। আজকে এই বাংলা সরকার এখানে জেলে পাঠাচ্ছেন আমাদের কেজরিওয়ালকে। আমি জেলে পাঠাতে বলছি না, আমি বলছি এখানে এখনই বাংলাকে এখনই যদি আপনারা ইন্টারফেয়ার না করেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা নিরপেক্ষভাবে হিন্দু রিপাবলিক অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা রাজনীতি অংশগ্রহণ করতে চাইনি। আমাদের ডিমান্ড হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে একটা দেশ আমাদের পার্সেন্টেজ কেটে দিয়ে দাও। যদি এরকম চলতে থাকে তাহলে কিন্তু আমরা রাস্তায় নামতে বাধ্য হবো, এবং আমরা হতে পারে রাজনীতিতে অংশগ্রহণ করব। ধন্যবাদ। এই বলে আগামী দিন আপনাকে এই ইউটিউব চ্যানেলে চোখ রাখতে বলে অনুরোধ করে আমি শেষ করছি। নমস্কার, আমি অ্যাডভোকেট নৃপেন রায়।